আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গুলোকে মুয়াজ গুলো এসেছি বরিশালে আমরা রান্নার রেসিপি। তো এই দেখেন প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কতটি পেঁয়াজ কুচি করা, এরপর দিয়ে দিলাম কতটিখানে চামচ ইঙ্গুর, এরপর পরিমাণ মতো একটু নুন দিয়েছি। এখন সুন্দর লাগা চাইলে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নাহল বাটা দিয়ে দেওয়ার পর এটা সুন্দর লাল বানাইয়ে কষাইতে হবে ভাজতে যেন এককালে ভাজতে লাল হয়ে যায়, নাহল বাজা আর চিংড়ি মাছ বাজার গেরান ছুটতে যায়, বুঝছেন। এরপরে বাচ্চাটা যে সুন্দর হলে আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তাহার দিয়ে দিব মুজাইয়া তেজপাতা। তা আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন। এই দিয়ে দিলাম কটা তেজপাতা, তাহার এর মধ্যে দিয়ে দিব এখন একটুখানি মানে তেজপাতাটা ভালো মতো লাগে চাইলে এটার ঘেরানটা বাইর করতে হবে কষানির মধ্যে। তার মই সহজে কষানিতে পানি কম দেই, এত দেই না, পানি একটু দিব শেষকালে। এখন দিয়ে দিছি মরিচের গুঁড়ি, এরপর দিয়ে দিছি হলদির গুঁড়ি। এখন এই সুন্দর চাটলা কষাইয়া সুন্দর মতো পোড়া বানাবো, জানি একটা সুন্দর একটা ঘেরান বাইরে। এখন লাগতেই আছি সুন্দর লাগলে একটু পানি দিলাম, পানি আবার ডুবেই হেলাইছি। হ্যাঁ, আবার মোর ভিডিওতে লইতে ভুলে গেছি। তাই যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর কষানি হয়েছে, লাল হয়ে গেছে মোর কষানি, পোড়াও লাগছে। গেরান্ডা যা বাইরেছে, উফ সেই স্বাদ, না হলে দিলাম আমরা রান্না খাইয়ে দিকে। তাই পানি ছেড়ে দিছি, পানি দিলাম। এখন পানি দিয়ে পাইলে ভরলে সুন্দর ঢাকনা দিয়ে পানিটারে ফুটাইতে হবে। যেখানে পানি ফুটতে উঠবে জমের মতো, তাহার এর মধ্যে দিয়ে দিব এই যে আমরা কেটে থুইছি আমরা। এই যে পানিটা উতলাইয়া আইছে মানে বলক আইছে, তা এর মধ্যে আমরাটি দিয়ে দিলাম। আমরা যদি কষাই তাহলে করলে আমরা যাইলে যে থেতলা মানে হিতা খায়, বুঝছেন। তা আমরাটা পানির ফুটন্য পানির মধ্যে দিতে হবে, ফুটন্য পানির মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা